চানখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার যে ঘটনা, তার মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি আজ। এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে এবং সেই সাথে জানাবেন আজ অন্য কোনো মামলার শুনানি হতে যাচ্ছে কিনা? লাবণী, এই চানখারপুলের যে ঘটনাটি গত ৫ আগস্ট ২০২৪ সালের যখন ঢাকা ঘেরাও কর্মসূচিতে ছাত্র জনতা রাজধানীর এই চানখারপুর এলাকা দিয়ে শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছিলেন, ওই দিন যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন, ওই দিন দুপুর পর্যন্ত কিন্তু রাজধানী ঢাকায় পুলিশ সদস্যরা বেশ উশৃঙ্খল ছিল। তারা ছাত্র জনতাকে দমনের জন্য গুলি চালিয়েছিলেন। সেই ঘটনা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে, দেখাও গেছে। সেই ঘটনার দায়ের করা মামলার এই চানখারপুলের মামলায় আনাস শিক্ষার্থী আনাস সহ যে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল, এবং এই মামলাটির কিন্তু প্রথমেই কিন্তু ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা বা প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার পর অভিযোগ আমলও নেওয়া হয়েছিল। যেহেতু এই মামলায় ৮ জনই পুলিশ সদস্য, 4 জনকে আজকে কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে দুটি প্রিজন ভ্যানে। আর 4 জন আসামি পলাতক রয়েছে। ঢাকা মহানগর পুলিশের যে সাবেক কমিশনার ছিলেন হাবিবুর রহমান, তিনি সহ যে আর 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের ব্যাপারে তারা যাতে ট্রাইব্যুনালে হাজির হন, এর জন্য কিন্তু গত ৩রা জুন পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশ দেওয়ার পর পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয় দুটি পত্রিকায়। তারা যেহেতু পলাতক রয়েছেন, তাদের হাজিরের জন্য আজকে কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। এবং শুনানিতে এই যে 4 আসামি বা যে আসামিগুলো রয়েছে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের উপস্থিত যে 4 আসামি হাজির করেছে তাদের আইনজীবী রয়েছেন, কিন্তু বাকি যে 4 জন আসামি তাদের পক্ষে রাষ্ট্র থেকে ডিফেন্স আইনজীবী বা রাষ্ট্র নিয়োজিত আসামির পক্ষে যে সরকারি আইনজীবী তাদের নিয়োগ করা হবে কিনা সেই বিষয়গুলো আজকে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের যে ট্রাইব্যুনাল 1 আজকে এই বিষয়গুলো সিদ্ধান্ত হবে। তো এর জন্য আমাদের হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই 11টার পরেই যখন শুনানি শুরু হবে, শুনানির পরে কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো যে আজকে ট্রাইব্যুনাল কী নির্দেশনা আসলো। লাবণী, এর পাশাপাশি জানিয়ে রাখি যে আগামী পরশুদিন 24শে জুন কিন্তু এখানে শেখ হাসিনার একটি মামলা রয়েছে। পরবর্তী দিনেও শেখ হাসিনার যে আদালত অবমাননা মামলা রয়েছে, সব মামলা কিন্তু পত্রিকায় বিজ্ঞাপনের বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু দুটি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়, সেইভাবে এই মামলাও দেওয়া হয়েছে। তো লাবণী, আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপরে আমরা পরবর্তীতে সংবাদে জানিয়ে দিতে পারবো আজকের এই চানখারপুলের যে 6 শিক্ষার্থী বা 6 জন আন্দোলনকারীকে হত্যার ঘটনায় এই ট্রাইব্যুনালে কী সিদ্ধান্ত নিল সেটা আমরা জানিয়ে দিতে পারবো। এর জন্য আমাদের আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। লাবণী, এখন পর্যন্ত এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সেক্ষেত্রে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।